চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লিগে ডর্টমুন্ডের কাছে 3-1 গোলে হেরেও সেমিফাইনালে পা রাখলো বার্সেলোনা। প্রথম লিগে 4-0 গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। 4 গোলের অ্যাগ্রেগেট নিয়ে সিগন্যাল ইডুনা পার্কে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। তবে বার্সেলোনাকে দেখা যায়নি চিরচেনা রূপে এই দিন, কারণ নিজেদের ঘরের মাঠে ডর্টমুন্ড যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ তারা দিল আরো একবার। ম্যাচের নবম মিনিটেই ডর্টমুন্ডের জন্য দেখা দেয় সব থেকে বড় সুযোগ। বার্সেলোনার গোলকিপার শেজনি ফাউল করে বসেন গুরাসিকে, ফলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। আর পেনাল্টি থেকে গোল আদায় করে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান গুরাসি। এই দিন সম্পূর্ণ ম্যাচে ডমিনেশন দেখিয়েছে ডর্টমুন্ড। প্রথমার্ধে 1 গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ডর্টমুন্ডকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় ডর্টমুন্ড। 49তম মিনিটে কর্নার থেকে আসা বল হেডের মাধ্যমে গোল করে ডর্টমুন্ডকে 2 গোলের লিড এনে দেন গুরাসি। তবে ম্যাচের 53 মিনিটে ডর্টমুন্ডের সাথে ঘটে অঘটন। লোপেজের বাড়ানো বল নিজেদের জালে জড়ান বেনসেবাইনি, আর তাতে 2 লেগ মিলিয়ে বার্সেলোনার গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় 5টিতে। যদিও তারপর 76তম মিনিটে গুরাসি আবারও একটি গোল করেন ডর্টমুন্ডের হয়ে, কিন্তু তা যথেষ্ট ছিল না সেমিফাইনালে যাবার জন্য। নির্ধারিত সময়ের পর 3-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড, আর 2 লেগ মিলিয়ে 3-5 গোলের অ্যাগ্রেগেটে জয় পায় বার্সেলোনা। প্রথম লেগে ডর্টমুন্ড যেভাবে হেরেছিল বার্সেলোনার কাছে, তাতে দ্বিতীয় লেগে 3-1 গোলের জয় নিয়ে সেমিফাইনালে না যেতে পারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে ডর্টমুন্ড, এটা বলাই যায়।